এমন বাহারি নানান রং আর স্বাদের ফল আমাদের দেশের। এসব ফল এখন বাজারে সহজেই মিলছে, তবে হয়তো অনেকেই এমন সব ফলের স্বাদ বা গন্ধ নিয়েছেন এমন নয়, আবার অনেকেই বাড়িতে এসব ফল নিয়ে যাচ্ছেন অতি উৎসাহে। খুব সকালে বেলের শরবত শরীরটাকে অনেকটাই হালকা করে দেবে, চলতে পারে পেঁপের রস, আনারসও, কিংবা কাঠফাটা দুপুরের ভেজা শরীর চনমনে করে তুলবে এক টুকরো তরমুজ। তবে এখন তরমুজেরও নাম গ্রামীণ ফোন বাংলালিংক। সাদাটির নাম হলো গ্রামীণ, আর বাংলালিংক হলো ডোরা ডোরা, ওইটা হলো বাংলালিংক, আর ওই কালোটি হলো ওটা কালোনির নামে প্রচার হয়। আর সাদাটির দাম হলো 100 আছে, 120 আছে, 150 আছে। কালোটি বড় হইলে 200 টাকাও আছে, 150 টাকা আছে, 120 টাকাও আছে। যশোর থেকে পানিতালো বাজারে এসেছে 3 চোখের একটি 20 টাকা। তারপরও দোকানের হাত বিরাম নেই। অলস দুপুরে নিতে পারেন স্বাদ জামরুল, আতা বা কাসুন্দি মাখানো কাঁচা আমের। আবার আমদুধ দিয়ে মধ্যাহ্নভোজ সেরে অনেকেই ভাত ঘুম দিতে পারেন এমন ছুটির দিনে। কিন্তু এসব বাজারে এলেও দাম নাগালে নয়, অভিযোগ ক্রেতার। গত বছরের তুলনায় এবার মৌসুমের ফল দাম অনেক বেশি। শেরকুটি আম যেটা, সেটা হলো আপনার 100 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। ভাই 500 টাকা দিয়ে কিনছি ভাই, বাচ্চারা শখ করছে। অনেকেই ফলে মাছি বসে কিনা তা দেখে কেনেন। এসব দেশি ফলের পুষ্টিগুণও বেশি। পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর আসিরুল জানান, আঙুরের চেয়ে পেয়ারায় ভিটামিন সি বেশি। মানুষ সচেতন হচ্ছে, তাই দেশি ফলের প্রতি আগ্রহ বাড়ছে বলে তিনি মনে করেন। যে কোনো বিদেশি ফলের থেকে আমাদের দেশের ফলগুলোর পুষ্টিমান অনেক ভালো। 100 গ্রাম আঙুর থেকে 29 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, কিন্তু পেয়ারা 100 গ্রাম থেকে 210 মিলিগ্রাম পাওয়া যায়। বিদেশ থেকে আমদানি করা ফলগুলো পচে না, আজকাল অনেক দিন থাকে, নষ্ট হয় না। অর্থাৎ এখানে এমন কিছু মিশানো হয়েছে যাতে পচন রোধ করা হয়েছে, সেটা হয়তো শরীরের জন্য ভালো নাও হতে পারে। বাজারে অন্তত 20 থেকে 25 ধরনের দেশি ফল উঠেছে, তবে সাধারণ মানুষের আম, পেয়ারা, কাঁঠাল কিংবা আনারসের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ আতা, ছবেদা, নইল কিংবা অন্যান্য ফলের প্রতি নেই। তারপরও সাধারণ মানুষ মৌসুমী ফলের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। এর অন্যতম কারণ কেমিক্যাল মুক্ত ফল খাবার জন্য। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।